প্রতিদিনের মতন আজকে রাজবাড়ি এসে আমার সাথে এরকম ঘটনা হয়ে যাবে আমি আগে কখনো ভাবতে পারিনি। আসলে ব্যাপারটা আমার সাথে কি হয়েছিল চলো তোমাদেরকে শুরু থেকে বলা যায়। আজকে প্রতিদিনের মতন আমি আবারও চলে আসছি রাজবাড়ি পার্কে। আর আজকে রাজবাড়ি পার্কে আমি একটু প্ল্যান করে আসছি। প্ল্যানটা এরকম ছিল যে আজকে প্রচন্ড গরম পড়ছে, আর ওই ভাবে না আজকে প্ল্যান করলাম রাজবাড়ি পুকুরে চান করা যায়। তার জন্য বাড়ি থেকে দুটো গামছা নিয়ে আসছি পুকুরে চান করবো বলে। এখানটা পুকুরে আইসে দেখি যে আগের থেকে মেলা ছেলেপেলেরা এখানটা চান করতো। আর এই দেখে আমি ভাবলাম একটু ভিতর থেকে ঘুরে আসা যাক, এখানটা একটু ফাঁকা হলে তারপর চান করবো। তারপর সাইডে আছে দেখা হলো কিছু ফলোয়ার্সদের সাথে। তারপর ওই ফলোয়ার্স আমাকে বলতেছে চলো পার্কের থেকে ঘুরে আসা যায়। তারপর পার্কের ভিতর ঢুকতে দেখি কিছু ছেলেপেলেরা এখানটা বার্থডে সেলিব্রেট করতেছে। আর এখানটা বার্থডে হচ্ছে, তার মধ্যে আছে কেক। আর এখানটা আমি যাবো না তা কখনো হয়? তার জন্য আমি কেক খাওয়ার জন্য কেকের সামনেই বসে গেলাম। তারপর দিকে মা আমার মুখের সামনে থেকে কেক নিয়ে অন্যজনকে খাওয়াই দিল। আর এখানটা প্রথম মজা তো, তাই জন্য আমি খুব একটা মাইন্ড করলাম না। তারপর দিকে আবার সেম কেস করলো, আমার মুখের সামনে থেকে কেক নিয়ে অন্যজনকে খাওয়াই দিল। তারপর তৃতীয়বার আমার সাথে মজা না করে তার আগে আমি নিজের থেকে কেক নিয়ে খাই নিলাম। আর এখানটা আমি নিজের থেকে কেক খাইছি জন্য আমার সাথে বার্থডে বয় কি করে দিল। আর এখানটা তো আমি প্রতিশোধ নিয়ে ছেড়বো, যেহেতু আমার মুখে কেক মারছে, তার জন্য আমি ওর সাথে সেম কেস করলাম, ওর মুখে কেক মারি দিয়ে। আর এখানটা আমি ঠিক করছি না ভুল করছি আমাকে কমেন্টে বলে যায়। আর যাই হোক আমি রাজবাড়িতে যেটার জন্য আসছি ওইটাই আমি করি। আর যেহেতু আমি পুকুরে চান করতে নামবো তার জন্য এখানটা প্যান জামাগুলো আমি খুলে নিচ্ছি। আর প্যান জামাগুলো খুলে নিয়ে এখানটা আমি গামছা পরে নিলাম। তারপর রেডি সেডি হয়ে চলে গেলাম পুকুরে চান করার জন্য। আর এখানটা আমি ততক্ষণ চান করতে থাকি। আর তোমরা কমেন্টে বলে যে আমার থেকে কিরকম ধরনের তোমরা ভিডিও দেখতে চাও। তোমরা যেরকম কমেন্ট করবা ওই কমেন্ট দেখে নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো।